কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি। আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না। করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করতে পারবো না, কারণ আপনি অনেক জানেন। আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না। আমি আসলে চাচ্ছি শিখতে। আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে। তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন, সেটাই ভালো। আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, ব্যক্তিগতভাবে আমি শুকরের মাংস খাই না শ্রদ্ধা দেখানোর জন্য। তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে, যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে। কারণটা হয়তো শুধুই কালো অক্ষর না। আর ঈসা আলাইহিস সালামও এই কথাও বলেছেন, মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না, তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে। আর যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন। তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না। তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসা নবীর সময়ে আল্লাহ শুকরের মাংস নিষিদ্ধ করেছিলেন, আর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য? তাহলে আমি বলি, আমি আপনার সঙ্গে একমত। আপনি বিতর্ক করতে চাচ্ছেন না, আমিও বিতর্ক করতে চাচ্ছি না, শিখতে চাচ্ছি। যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি, তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব। যদি বুঝতে পারি সেটাই সত্যি, তাহলে মেনে নেব। খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না, দূষিত করে মনের চিন্তা। আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম, তাহলে সেটা পরস্পর বিরোধী হবে। আগে যেটা বলেছিলাম, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, ভেবো না আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি, এটা তাহলে ভুল। তার মানে যীশু খ্রিস্ট মিথ্যে কথা বলছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আমরা এই কথা মানি না। তিনি মিথ্যে বলতে পারেন না। যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন, আইন কি? শুকরের মাংস খাবেন না। যখন এরকম দুটো বক্তব্য থাকবে, আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব। তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই, তবে শুকরের মাংস খাবেন না। কেন? কারণ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতম অংশ লঙ্ঘন করা যাবে না। একই কথা আছে কোরআনে। কোরআনের এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই খাবারগুলো হারাম। তার মানে এই না যে শুধু এই চারটাই হারাম, আরেকটা হারাম করা হয়েছে হয়তো অন্য জায়গায়। এরকম একটা বলেছিলাম মৃত জন্তু, রক্ত এবং শুকরের মাংস। আরেক জায়গায় বলা হয়েছে মদপান করা হারাম। এখন আপনি কোরআনের মাত্র একটা আয়াত নিয়ে বলতে পারবেন না যে এটা সম্পূর্ণ ইসলাম। ঠিক, যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, তারপর বলা হয়েছে অন্য সব খাবার হালাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের বাইবেলে লাল অক্ষর বলছে, আমি নবীগণের আইন সম্পূর্ণ করতে এসেছি, একটা বাতিল করতে আসিনি। যদি তোমাদের মধ্যে কেউ সেই আইনের সামান্য অংশ লঙ্ঘন করো, তাহলে সে স্বর্গের রাজ্যে যেতে পারবে না। যিশুর অন্যান্য কথাগুলো এই কথাগুলোর বিরুদ্ধে যেতে পারে না। তা না হলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ, আমরা সে কথা মানি না। তাহলে আমরা যীশু খ্রিস্টকে নিচে নামিয়ে দিয়ে পল বা পিটারকে উপরে তুলব না, না করা যাবে না, এটাই আইন। তাই এক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু পল বা পিটার কিছু বলেছিলেন বা থমাস কিছু বলেছিলেন, আমরা কি যীশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাব? আমি বলবো না। আমরা বলবো পল, পিটার, থমাস যা বলুক সেটা ভুল। আমরা যদি চাই তাহলে এভাবে সংশোধন করে নিতে পারি। যদি এই কথাটা সেখানে না থাকতো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি এটা না থাকতো যে সামান্য আইনও ভেঙো না, হয়তো একেবারে শিওর না, হয়তো তখনও বিরুদ্ধে যুক্তি দেখাতে পারতাম। এখানে সময় কম, তাই প্রথমেই দিলাম টেক্কা। হয়তো এটা না থাকলে বলতাম খুব ভালো, আপনার কথা মেনে নিলাম আমি। কিন্তু যেহেতু অনুচ্ছেদ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি তোমাদের মধ্যে কেউ সামান্য আইন লঙ্ঘন করে, তাহলে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে পারবেন না, কোন অবস্থাতে না। সেটা পল বলুক অথবা থমাস বলুক বা পিটার বলুক বা অন্য যে কেউ বলুক, বুঝতে পারছেন? যুক্তি খাটালে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি যেটা করছেন, পলকে উপরে উঠাচ্ছেন। আপনি মানে আমি বলছি কিছু খ্রিস্টান, আপনারা মানে খ্রিস্টানরা যিশুর শিষ্যকে উপরে উঠাচ্ছেন, এভাবে বলছেন যে যীশু খ্রিস্ট, আল্লাহ মাফ করুন, মিথ্যে বলছেন। আমি এটা মানতে পারছি না। এভাবে আপনি বিভিন্ন ধর্মের মধ্যে একটা তুলনা করতে পারেন। এরকম তুলনার উপর ভিত্তি করে আমরা যেটা বলি, যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করে,
তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। শুকরের মাংস না খেলে আপনাকে অভিনন্দন জানাই। হয়তো যখন এই অডিটোরিয়াম থেকে বের হবেন, মদ পান করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো যখন অডিটোরিয়াম থেকে বের হবেন তখন থেকে যীশু খ্রিস্টের উপাসনা করা বন্ধ করে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। শুনে খুব ভালো লেগেছে যে অডিটোরিয়ামে আসার আগে আপনি শুকরের মাংস খাননি। হয়তো আমার লেকচার শোনার পরে মদ পানের অভ্যেস থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো অডিটোরিয়াম থেকে বের হয়ে উপাসনা করবেন না, কারণ আপনাকে প্রমাণ দেখিয়েছি। অথবা যেতে পারেন আপনার স্টাডি রুমে অথবা কোনো লাইব্রেরিতে, রেফারেন্সগুলো চেক করবেন। তারপর দেখবেন যে হ্যাঁ, ওই লোকটা যে কথাগুলো বলেছিল, ওই যে হালকা পাতলা লোকটা, মাথায় টুপি, চশমা, হালকা দাড়ি, হ্যাংলা পাতলা, সে রেফারেন্স দেয়। লোকটা যা বলেছিল তা ঠিক। আজকে থেকে যীশু খ্রিস্টের উপাসনা করবো না, তারপরে তাকে শ্রদ্ধা করব, তাকে ভালোবাসবো, তাকে সম্মান করব। আমি পড়ে দেখবো বাইবেল, যেখানে আছে পরবর্তীতে একজন নবী আসবেন, তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই বই পড়ে দেখবো। এভাবে আমরা সবাই সত্যের কাছাকাছি আসবো। আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে দুটো ভিসিডি দিয়ে দেন। এই সিডিগুলো দেখবেন ভাই, দুটো ভিসিডি। একটা হচ্ছে আমার লেকচার খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য, সেখানে রেফারেন্সগুলো পাবেন। সবাই তো মনে রাখতে পারে না। হ্যাঁ ভাই বলেন। কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করব। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, অন্য ধর্ম অবলম্বন করবে, তাহলে তার থেকে সেটা গ্রহণ করা হবে না। সে ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হিসাবে গণ্য হবে না। সে ধর্ম গ্রহণ করাটা আল্লাহ তাআলা কবুল করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। তাই ইসলাম ধর্ম আমাদেরকে গ্রহণ করতে হবে, মানতে হবে। আর ইসলাম ধর্মের সকল কিছুই মানতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ইসলাম ধর্মে তো বাড়াবাড়ি বলতে কোনো কিছু নাই, তো আমাকে সব কিছু মানতে আপনি বাড়াবাড়ি কেন করছেন? এর জবাবে বলা হবে, ইসলাম ধর্মে যে বাড়াবাড়ি না, এটা হচ্ছে অন্য কোনো অমুসলিমকে ইসলাম ধর্মে আনতে বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে, এখন সে ইসলাম ধর্মের সকল কিছু মানতে বাধ্য, তাকে মানতে হবে। ইসলামের বিধিবিধান, আইন কানুন তাকে ফলো করতেই হবে। আর সেই আইন কানুনগুলো ফলো করলে তার তো কোনো ক্ষতি নাই, বরং তার লাভ আছে। তার সম্মান মর্যাদা দুনিয়াতেও বাড়বে, পরকালেও বেড়ে যাবে। আর ইসলামের সকল বিধিবিধান মানার একটি অংশ হচ্ছে, যে কোনো পশুর গোশত মাংস খাওয়া যাবে না, শুকর মাংস খাওয়া যাবে না, শকুন মাংস খাওয়া যাবে না, এবং যে সকল প্রাণীগুলো ছিঁড়ে ফেলে খায়, চার হাত পা দিয়ে ছিঁড়ে ফেলে খায়, সেগুলো খাওয়া যাবে না। বাঘ খাওয়া যাবে না, শিয়াল খাওয়া যাবে না। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। তবে কেউ যদি রোগের শিফার জন্য অন্য কোনো প্রাণী গোশত খেতে চায়, যে এই গোশত না খেলে সে আর সুস্থ হবে না, ডাক্তাররা এই গোশত দ্বারাই তার চিকিৎসা করা হবে, তাহলে সেটা ভিন্ন কথা। তো শুকরের মাংস খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়, এটা অবৈধ, এটা অনুত্তম কাজ।